একটা লিংকের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে হার্ড লিঙ্ক, একটা সফট লিঙ্ক। সফট লিঙ্কটা হয় কি, আপনি অন্য একটা লোকেশনে রেখে, ফর এক্সাম্পল আপনার ফাইলটা আপনি রেখেছেন হচ্ছে টিএমপি তে, কিন্তু স্ল্যাশ টিএমপি তে আপনি হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স বা HTML এর মধ্যে সাথে যদি সফট লিঙ্ক করে দেন, তাহলে হবে হবে কি, ফাইলটা ওখানে থাকবে না, কিন্তু আপনি যখন ব্রাউজার থেকে ব্রাউজ করতে যাবেন, সে ওই লোকেশন থেকে মানে লিঙ্কে, সিম্বলিক লিঙ্কের মাধ্যমে মানে কমিউনিকেট করে আসলে আপনাকে ডেটাটা দেখায় আর কি। এটা আমরা দেখাই দিব না, অসুবিধা নেই, এরকম অনেক সিনারিও আছে। ওকে, আচ্ছা রে। ঠিক আছে, সফট লিঙ্কস। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনারা একটা এনভায়রনমেন্ট রেডি করে নিয়ে আসবেন। কেউ কি রেডি, কে কে রেডি করছেন যেন বলছিলেন, করতে পারেন না এরকম কেউ আছেন? বাহ, আমার এই ব্যাচ তো খুবই ভালো, সবাই মোটামুটি পারে, আলহামদুলিল্লাহ। ESL DevOps ওয়েব সার্ভার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাপাসি কিভাবে ইনস্টল করতে হয়, তাই না? এখন আমরা এই আজকের ক্লাসে যে জিনিসটা দেখবো, অ্যাপাসির সাথে মাইস্কুয়েল পিএসপি ইউজ করে পিএসপি বেসড একটা অ্যাপ্লিকেশনকে আমি কিভাবে রান করতে পারি। আমরা ল্যাম্প স্টেকের নাম তো শুনেছি আমরা, তাই না? LAMP, শুনছি না ভাই? জি ভাই শুনেছি। এল মানে কি? লিনাক্স। অ্যাপাচি, অ্যাপাচি, মাইস্কেল, পিএসপি। মাইস্কুয়েল, কেউ বলে পিএসপি, কেউ বলে পাইথন, কেউ বলে পার্ল, যে যেটা বলে। এখন আমার ক্ষেত্রে হচ্ছে এটা পিএসপি, যে যেরকম ভাবে ইউজ করে আর কি। হ্যাঁ, সো বলে মারিয়া ডিবিও বলে ভাইয়া নাকি? হ্যাঁ, মাইস্কুয়েল অথবা মারিয়া ডিবি, মারিয়া ডিবি। আচ্ছা, আমরা অলরেডি এটা ইনস্টল করে ফেলছি, রাইট? এটা ডান। 2 নম্বর হচ্ছে অ্যাপাসি, এটাও ডান। এটা ইনস্টলেশনের পার্টটা, তাই না? কথা বললেন ভাই, একটু কথা হ্যাঁ বললেন হ্যাঁ আপনারা। আচ্ছা ভাইয়া। এটা ডান। তাহলে এখন আমাদের বাকি রইলো কি, মাইস্কেল আর মাইস্কুয়েল পিএসপি। এবং পিএসপি। ঠিক আছে, এখন মাইস্কুয়েল ইনস্টল করার জন্য আমাদেরকে, আমি তো এখানে একটা গাইড আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? তাছাড়া আপনারা যদি কেউ মনে করেন এই গাইডলাইন ফলো করেন না, কিন্তু আপনাদের আসলে ইনস্টল করা দরকার, তাহলে কিভাবে করবেন? তখন গুগলে লিখবেন ইনস্টল মাইস্কুয়েল, ঠিক আছে, সেন্টোস 7 দিলাম। এখানে দেখেন অনেক সাজেশন আছে। আমরা চেষ্টা করব যে যখন যেটাই ইউজ করি, মানে অফিসিয়াল ডকুমেন্টটা ফলো করার। এই dev ডট মাইস্কুয়েল হচ্ছে আমার মাইস্কুয়েল এর অফিসিয়াল ডকুমেন্ট, ঠিক আছে? জি ভাইয়া। এখানে দেখেন ইনস্টলেশনের ক্ষেত্রে আপনার বলছে কি, এই যে এখানে স্টেপ স্টেপস ফর ফ্রেশ ইনস্টলেশন অফ মাইস্কুয়েল। প্রথম বলছে রিপোজিটরিটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে। রিপোজিটরি কোথায় আছে বলছে, গো টু দ্য ডাউনলোড মাইস্কুয়েল ইয়াম রিপোজিটরি পেজ। এই হচ্ছে পেজটা, এখান থেকে হচ্ছে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড করবেন কার জন্য? আমার তো হচ্ছে সেন্টোস 7, রাইট? তাহলে আমরা রেটেড 7 এটা ডাউনলোড করলেই হবে। 3 নম্বর লিঙ্কটা ভাইয়া। চেকিং। ওকে, এটা, হ্যাঁ, এটা আমরা যদি জি। ডাউনলোড করি, নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট, এখানে লিঙ্কটা আসছে, তাই না? এটাকে আমরা কপি করব, wget এটা, পেস্ট। ls, যেটা চলে আসছে, আরপিএমটা চলে আসছে, তাই না? হ্যাঁ আরপিএম হ্যাঁ। ফাইল কি ইনস্টল করার জন্য কি করতে হয়? আর কি?
আরপিএম হাইফেন আইবিএস না, অথবা ইয়াম এল লোকাল 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 ইনস্টল, হ্যাঁ, ইনস্টল আইএনএস লোকাল INSTALL ইনস্টল হচ্ছে কে আছে মাইস্কেল। মাইস্কুয়েল, তাই না? এটা দিয়ে দিই আমরা। এটা দিলে কি হবে বলেন তো? সে হচ্ছে যে রিপোজিটরি যে ফাইলটা, সেটা হচ্ছে আমার এই যে রিপোজিটরি লোকেশন কোথায় থাকে, yum.repos.d, রাইট? এইখানে এনে দিবে। এইখানে দেখেন মাইস্কুয়েল কমিউনিটি রিপো এটা চলে আসছে। এখন আপনি যদি এটাকে ওপেন করেন, যে কোনো রিপোজিটরি ক্ষেত্রে আপনার এখানে আসবে, হ্যাঁ। এনেবল ডিজেবলের জন্য আপনি ম্যানুয়ালিও করতে পারেন, অটোমেটিকও করতে পারেন। এখানে দেখেন এনেবল টু ইউজ মাইস্কুয়েল 5.7, মানে মাইস্কুয়েল 5.7 যদি আপনি ইউজ করতে চান, তাহলে এই এইটুকু তো একটা পার্ট, রাইট? এটা এনেবল করতে জি বলছে। আপনি যদি 8 ইউজ করতে চান, তাহলে এটা এনেবল করতে বলছে, হ্যাঁ। কানেক্টর গুলার জন্য হচ্ছে ওগুলো এনেবল করতে বলছে। এখানে দুইটা অপশন আসছে না, একটা 5.7 এবং একটা 8। ডিফল্ট কোনটা এনেবল? 8। মানে আমরা যদি এখন 8 ইনস্টল করতে চাই, আমাদেরকে আসলে এখানে কিছু চেঞ্জ করতে হবে না। যদি আমরা 7 ইনস্টল করতে চাই, 5.7, তখন এটকে জিরো আমাদেরকে হচ্ছে এটাকে 0 দিয়া 5.7 এটাকে কেন করতে এনেবল হবে? করে দিতে হবে, রাইট? এখন দেখেন ইয়াম ক্লিন ক্লিন অল, অল হ্যাঁ, ইয়াম রিপো লিস্ট, রিপো লিস্ট। একসাথে মনে হয়। সে আমার ওই যে কারেন্টলি যে রিপো গুলো এনেবল আছে সেই লিস্টটা এনেবল করে নেবে, ঠিক আছে? এনেবল মানে কি? ইনস্টল আর এনেবল মানে এই সিস্টেমে? না, আমি এই যে রিপোজিটরি এটাকে এনেবল করলাম, আমি তো এখন কিন্তু ইনস্টল করি নাই। এই যে এই দেখেন ও ইয়াম রিপো লিস্ট, এটা কি একটু বিস্তারিত বললে? আমি এই যে রিপোর্টটা এনেবল করলাম, সেই রিপোর্টটার ডেটাবেসটা আপডেট করে দিলাম আর কি এখানে, হ্যাঁ। এই যে এখানে দেখেন আমরা এই যে 5.7 এনেবল করে আসছিলাম না, এই যে হ্যাঁ এটা ডেটাবেসটা রিপোজিটরি ডেটাটা এনেবল করে দিছে। সে বলছে এখানে 624টা প্যাকেজ আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আসেন আমরা হচ্ছে একদম অফিসিয়াল ডকুমেন্টটাকে ফলো করার চেষ্টা করতেছি, যাতে ইন ফিউচারে আপনারা কাজ করতে গেলে এই ডকুমেন্টটা দেখেই আসলে কাজ করতে পারেন। এখন এখানে তো অনেক কিছুই বলে, কিন্তু কিছু কাজ তো আসলে আমরা ওই যে বললাম না, শিখার সময় একটু মানে বেশি শিখি, কিন্তু কাজ করার সময় আর একটু সহজ রাস্তাটাও খুঁজি, তাই না? ওইরকম আর কি। সে তারা বলছে কি ইনস্টল ডাউনলোড রিলিজ প্যাকেজ উইথ ফলোইং কমান্ড, ঠিক আছে? সে বলছে ইয়াম ইনস্টল দিয়ে করতে, একই। আমি বলছি আমি লোকাল ইনস্টল দিয়ে করতে, কোনো সমস্যা নেই, সবগুলো সেম। এটা হচ্ছে এটা একটা, আর এন্টারপ্রাইজ লিনাক্স 6 এর জন্য এটা, আর তারপর হচ্ছে 8 এর জন্য এটা, 9 এর জন্য এটা, হ্যাঁ, ফেডোরার জন্য এগুলা। সো এটা হচ্ছে 7 এর, হ্যাঁ। সো এগুলা কয়েকটা কমান্ড, অনেকগুলো কমান্ড আপনাকে অপশন গুলা বলে দিচ্ছে, কারণ আপনি আপনার জন্য যেটা দরকার সেটা আপনি নিবেন, ঠিক আছে? এরপর এখানে একটা নোট দিয়েছে, ওয়ান্স দ্য মাইস্কুয়েল রিপোজিটরি ইজ এনেবল অন এ সিস্টেম, এনি সিস্টেম ওয়াইড আপডেট বাই দ্য ইয়াম আপডেট কমান্ড, মানে আপনি ওই যে আপডেট করার জন্য ইয়াম আপডেট অথবা ডিএনএফ আপডেট করতে বলছে আর কি, হ্যাঁ। এখন আসেন সিলেক্টিং আর রিলিজ সিরিজ, আপনাকে বলছে যে এখান থেকে হচ্ছে রিপো লিস্ট চেক করতে। মাইস্কুয়েলের কয়টা রিপো আছে, কয়টা রিপো আছে সেটা দেখতেছে। কয়টা রিপো পেলাম আমরা? মাইস্কুয়েল ক্লাস্টারে 7.5, তারপর হচ্ছে মাইস্কুয়েল কমিউনিটি 8, হ্যাঁ, মাইস্কুয়েল কমিউনিটি 80, হ্যাঁ, তারপর হচ্ছে মাইস্কুয়েল 5.7 সোর্স এবং কমিউনিটি। তো আমরা এই 5.7টাকে ইউজ করব, তাই না? আমরা এটা, এবং আমরা এটাকে কমান্ড লাইনে গিয়ে এনাবল করে দিয়ে আসছি। ওরা কি বলছে? ওরা বলছে তোমরা চাইলে এখান থেকে লিস্টটা বের করে 5.8.0 হচ্ছে এনেবল আছে, সেটাকে এই যে 5.7 কে ডিসেবল করো, 5.8.0 কে এনেবল করো। আর এটা হচ্ছে এই যে ইয়াম কনফিগ ম্যানেজার কমান্ডের মাধ্যমে। এখন ইয়াম কনফিগ ম্যানেজার কমান্ড দিলে দেখবেন যে বাই ডিফল্ট এটা নাই, তখন আপনাকে ওই কনফিগ ম্যানেজার কমান্ডটা ইনস্টল করে নিতে হবে,
ঠিক আছে। আর যদি আমরা এইটা দিয়ে না করতে চাই তাহলে আমাদের রাস্তা আরেকটা কি, আমরা আরেকটা রাস্তা দেখে আসছি না, কি বলেন তো? কনফিগ ফাইল এডিট করা। কনফিগ ফাইলটা এডিট করে দিয়ে আসা। ঠিক আছে। ও মানে এনে এখানে যেহেতু ওয়েটা বলে দিছে, হোয়াট এভার দা অপশন ইউ ক্যান ইউজ, এটা একটা ওয়ে। এই যে পরের ওয়েটা কিন্তু এখানে এসে বলছে আপনাকে এখানে যান, এখানে গিয়ে এনেবল ডিজেবল করে আসেন। ঠিক আছে। সো তারপর হচ্ছে ডিজেবলিং দ্য ডিফল্ট মাইস্কুয়েল মডিউল। ডিফল্ট যে মাইস্কুয়েল মডিউল থাকে সেটাকে বলছে তুমি ডিজেবল করে দাও। এটা না করলেও হয়, সমস্যা নাই। এই যে এই কমান্ড এখানে কাজ করছে না, হ্যাঁ। সো এটা না করলেও কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ইনস্টল মাইস্কুয়েল। ইনস্টল মাইস্কুয়েলের ক্ষেত্রে বলছে কি, তুমি কমান্ড রান করো ইয়াম ইনস্টল মাইস্কুয়েল কমিউনিটি সার্ভার। এটা দিলে হচ্ছে সে সার্ভারটা ইনস্টল করবে। এই যে আমি যে আপনাদেরকে ডকুমেন্টটা দিচ্ছি, এই ডকুমেন্টটাতে এই কাজটাই করছি, তাই না? এই কাজটাই তো করছি। এটাকে লোকালি ইনস্টল করছি, এটাকে হচ্ছে ইনস্টল করছি, কিন্তু ওই যে স্টেপ গুলা কিন্তু, আর বাকি যে স্টেপ গুলো ওগুলো এখানে বলি নাই আর কি, হ্যাঁ। ওই ডকুমেন্টটা পূর্ণাঙ্গ হয় নাই, করার সময় করা হয়েছিল তো, বাট আপনারা আই থিঙ্ক বুঝে গেছেন। এখন বুঝছেন না? স্টেপ গুলা লিখে একজন আমাকে ডকুমেন্টটা আবার পাঠাই দিন, হ্যাঁ। প্রত্যেকের নিজের লাইব্রেরি থাকতে হবে, হ্যাঁ। আমি কি কি কাজ করি, কিভাবে কোন ওয়েতে করি, সেই সেরকম লাইব্রেরি থাকতে হবে। সেটা হচ্ছে ডকুমেন্ট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখন গিট রিপোজিটরিতে রাখা। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের সাথে জয়েন করে না মনে হয় এক দুইজন। এটা হচ্ছে, হ্যাঁ। ওকে, এই যে কিটা আপডেট করতে বলতেছে, এনেবল করে দিচ্ছি আমরা, হ্যাঁ। এই ইয়েস নো চাপেন আপনি যদি হাইফেন ওয়াই দিয়ে দেন, হ্যাঁ। আল্লাহু আকবার। ওকে, আসেন আমরা এখন চেক করতে পারবো যে আমাদের মাইস্কুলটা ইনস্টল হয়েছে কিনা। কিভাবে চেক করব? মাইস্কুল হাইফেন এই ক্যাপিটাল বি দিলে মাইস্কুলের ভার্সন দেখাবে হয়েছে, হ্যাঁ। অথবা আমরা চেক করতে পারি ইয়াম রিপ্লেস দিয়ে, ইয়াম ইয়াম লিস্ট ইনস্টল গ্রেপ মাইস্কুল। এটা দিলে মাইস্কুলের কয়টা প্যাকেজ ইনস্টল হয়েছে সেটা দেখাচ্ছে।
ঠিক আছে, দেন আসেন হচ্ছে আমরা দেখি যে মাইএসকিউএল এর সার্ভিসের অবস্থা কি। স্ট্যাটাস মাইএসকিউএল ডি ডেড অবস্থা আছে, রাইট? এবং অনবোর্ডে কি এনেবলড আছে? আচ্ছা, অনবোর্ড এনেবল আছে, কিন্তু ডেড অবস্থা আছে। তারপর যে কোনো সার্ভিস স্টার্ট দেওয়ার মানে ইনস্টল করার পরে এনেবল করে নেবেন। এনেবল ইএনএবিএল এনেবল মাইএসকিউএল, হ্যাঁ এটা দিলাম, হয়নি তো? মাইএসকিউএল ডি সিস্টেমসিটিএল Start স্টার্ট মাইএসকিউএল ডি, MySQL D. রাইট। Status. মাইএসকিউএল এর ডিফল্ট Sorry. পোর্ট কত জানেন আপনারা? 3306 3306। মাইএসকিউএল কি সেটা কি আমরা জানি? কে কে জানেন, কে কে জানেন না? কেউ কি আছেন যে আমি মাইএসকিউএল সম্পর্কে জানি না? আপনি কি ইনস্টল করতেছেন? ভাই একটু কথা বললেন, হ্যাঁ আপনারা একটু কথা বললেন, যারা জানেন না একটু বললেন, হ্যাঁ। মাইএসকিউএল হচ্ছে একটা ডেটাবেস সলিউশন, হ্যাঁ ডেটাবেস ইঞ্জিন বলতে পারি আমরা কত এটাকে। বাজে বলছিলেন ডিফল্ট MySQL এ? 3306 3306 হচ্ছে মাইএসকিউএল এর ডিফল্ট পোর্ট। মাইএসকিউএল এর ডিফল্ট কনফিগারেশন ফাইল কোথায় থাকে? অল সর্ট অফ কনফিগারেশন ফাইল থাকে ইটিসির মধ্যে। আর মাইএসকিউএল এর জন্য mysql.cnf। ঠিক আছে, এখন লেটেস্ট গুলো যেগুলো mysql.conf.d এর মধ্যে থাকে কিছু কনফিগারেশন। ঠিক আছে, মাইএসকিউএল এর ডেটা ডিরেক্টরি কোথায়? বার লিভ কোথায়? মাইএসকিউএল বারলিভ মাইএসকিউএল হচ্ছে তার ডেটা ডিরেক্টরি, ডেটাগুলো এখানে স্টোর হয়, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আহ মাইএসকিউএলটা আমরা ইউজ করি মূলত ডাটাবেস সলিউশনের জন্য। ঠিক আছে, আর মাইএসকিউএল এর লগ কোথায় থাকে? টেল হাইপেন অ্যাপ var log মাইএসকিউএল ডি লগ, এই যে এখানে আছে, হ্যাঁ। আপ- এই কয়েকটা জিনিস অবশ্যই জানতে হবে। প্যাকেজের নাম কি, সার্ভিসের নাম কি, কোন পোর্টে কমিউনিকেট করে, তারপর হচ্ছে তার কনফিগারেশন ডিরেক্টরি কোথায়, তার ডেটা ডিরেক্টরি কোথায়, তার লগ ডিরেক্টরি কোথায়। এই জিনিসগুলো আমাদের বাধ্যতামূলক সবারই জানতে হবে। ক্লিয়ার ভাই? যে কোনো সার্ভিস কনফিগার করার সময় যদি আপনি এই কয়েকটা জিনিস কনসার্নে রাখেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার কনফিগারেশনের কাজটা কিন্তু ইজি হয়ে যাবে। আপনারা মানে আপনাদের কোনো চেকলিস্ট আছে যারা সার্ভার টার্ভার নিয়ে কাজ করেন, যে আপনার কোন একটা সার্ভিস কনফিগার করার সময় আমরা আসলে কি কি জিনিস কনসিডারেশনে রাখবো, এরকম কোন চেকলিস্ট মেনটেন করেন কেউ? কিছু কমান্ড লিস্ট ব্যবহার করি আর কি একটা। হ্যাঁ, মোশাররফ ভাই আসসালামু আলাইকুম। জি, হ্যালো। আচ্ছা, আহ ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা জিনিস যদি একটু দেখেন আপনারা কনসিডারেশনে রাখেন, সার্ভিসটাকে সেট আপ করতে পারবেন। সো মাইএসকিউএল সেটআপের সাথে রিলেটেড, মাইএসকিউএল তো একটা ডাটাবেস ইঞ্জিন, তার হচ্ছে একটা আমরা তার ডিফল্ট একটা রুট অ্যাকাউন্ট থাকে, তার একটা পাসওয়ার্ড বাই ডিফল্ট জেনারেট করা থাকে, আপনাকে আপনার পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। সো টেম্পোরারি পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? লগ লগ ফাইলের মধ্যে। ঠিক আছে, আপনি যদি এই কমান্ডটা ইউজ করেন, এই কমান্ডটা ইউজ করলে আপনি ফাইল ইয়েটাকে ইজিলি গ্রেপ করে মানে ফাইন্ড করে নিয়ে আসতে পারবেন। হাই, দেখেন তার ডিফল্ট পাসওয়ার্ড কি? এটা
এটা হচ্ছে তার ডিফল্ট পাসওয়ার্ড, কপি করে নিতে হবে। এটা হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড। আপনি যখন সিকিউরিটি ইনস্টলেশন রান করবেন, সে অটোমেটিক সাথে সাথে ইয়ে হয়ে যাবে, পাসওয়ার্ডটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। MySQL এর সিকিউর ইনস্টলেশন কিভাবে করতে হয়? MySQL _ secure installation, এখানে আপনাকে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে প্রথমে। দেখেন এক্সিস্টিং পাসওয়ার্ড ইউজার অ্যাকাউন্ট রুট হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন। হ্যাঁ, পাসওয়ার্ড লিখলেন, ঠিক আছে। এখন বলছে কি, the validated password plugin is installed on this server, মানে পাসওয়ার্ড যে আপনি দিচ্ছেন, এই পাসওয়ার্ডটা কি ওই যে তার কমপ্লেক্সিটি মিট করছে কিনা সেটা সেটা চেক করে আর কি। হ্যাঁ, সো এস্টিমেটেড স্ট্রেংথ অফ পাসওয়ার্ড 100, চেঞ্জ। এখন এরপরে বলছে কি, চেঞ্জ দ্য পাসওয়ার্ড ফর রুট। আমরা তো অলরেডি নতুন পাসওয়ার্ড সেট করলাম, আবার কি চেঞ্জ করার দরকার আছে ভাই? মাত্র নতুন পাসওয়ার্ড দিলাম না, সে জিজ্ঞাসা করতেছে তুমি কি রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ করবা? মাত্রই যেহেতু অ্যাড করছি, তাহলে আমার চেঞ্জ করার দরকার নেই। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস, তাহলে ওয়াই। আর যদি যেহেতু আমাদের চেঞ্জ করার দরকার নাই, তখন আমরা আদার্স একটা কি এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। সো তারপর মানে কি সিস্টেম পাসওয়ার্ড চেঞ্জের কথা বলছে? MySQL এর রুট, MySQL সার্ভারের যে রুট পাসওয়ার্ড থাকে তার এটা। হ্যাঁ, ওকে। তারপর বলতেছে কি, রিমুভ অ্যানোনিমাস ইউজার্স। অ্যানোনিমাস ইউজার্স বলতে পারেন কই থেকে আসলো? এই সিস্টেমটা যখন রেডি করছে, সে তার এই সিস্টেম রেডি করার জন্য টেম্পোরারি কিছু ইউজার তৈরি করছে, কিছু অ্যাক্সেস দিয়েছে, দিয়ে তারপরে সে হচ্ছে এই সিস্টেমটা রেডি করছে, মানে MySQL সার্ভিসটা। সে বলতেছে তুমি যেহেতু এটা তোমার নিজের জন্য ইউজ করতেছো, সিকিউর করে নাও, আমি যেটা রেডি করছিলাম অ্যানোনিমাস ইউজার তৈরি করছিলাম সেগুলো ফেলে দাও। তাহলে কোশ্চেনের সাথে আমরা এগ্রি করতেছি, রাইট? সো আমরা ইয়েস করে দিলাম যে তুমি অ্যানোনিমাস ইউজার গুলো ফেলে দাও, ঠিক আছে। তারপর বলছি কি, নরমালি রুট শুড অনলি বি অ্যালাউড টু কানেক্ট ফ্রম লোকাল হোস্ট। মানে হচ্ছে MySQL এর ডাটাবেস অনলি আপনার যেই সার্ভারে চলে ওই সার্ভার থেকে অ্যাক্সেস করাটাই হচ্ছে প্রিফারেন্স। হ্যাঁ, প্রিফারেন্স। এখন আপনার সে বলছে this ensure that someone cannot guess the root password from the network, মানে অন্য নেটওয়ার্ক থেকে যদি কেউ পাসওয়ার্ড গেস করে সিস্টেমে রুট পাসওয়ার্ডে অ্যাক্সেস করা ট্রাই করে, সেটাও পারবে না। তো বললা যে ডিসঅ্যালাউ রুট লগইন রিমোটলি, মানে রুট ইউজারকে তুমি রিমোটলি লগইন করাটা ডিসেবল করে দাও। ডেফিনেটলি আমরা করে দিব, ঠিক আছে, ওয়াই দিলাম। তারপর বলছে রিমুভ, এটা আবার এনেবল কিভাবে করতে হয় এটা একটু দেখাই দিন। ওইটা ওই যে অল্টার করতে হবে পার্সেন্টেজ দিয়ে, অথবা আপনি যে আইপিটা দিবেন ওই আইপি দিয়ে, যে আইপি থেকে অ্যাক্সেস করতে চান আর কি। ফ্ল্যাশ প্রিভিলেজ করতে, গ্র্যান্ড প্রিভিলেজ করি না আমরা, গ্র্যান্ড পারমিশন দেই না। গ্র্যান্ড পারমিশন দেওয়ার সময় হচ্ছে আমরা কি করি, যে গ্র্যান্ড ডাটাবেস এইটা, এই টেবিল star লোকাল হোস্ট ইউজার নেম লোকাল হোস্ট, এরকম দেই না। সেই লোকাল হোস্টের জায়গায় আপনি হচ্ছে যদি কোনো পার্সেন্টেজ দিলে হচ্ছে এনিওয়্যার থেকে অ্যাক্সেস করতে পারবে, আর যদি অথবা আপনি আইপি দিয়ে দিবেন, ঠিক আছে। রিমুভ দ্য ডাটাবেস, টেস্ট ডাটাবেস এন্ড চুজ অ্যান অ্যাক্সেস টু ইট। সো টেস্ট যে ডাটাবেস আছে সেটা রিমুভ করে দিতে বলছে, রিমুভ করে দিলাম। এখন বলছে আপনি যা যা চেঞ্জ করছেন, এখন তো সে একটা স্টেট নিয়ে চলতেছে, আপনি যা যা চেঞ্জ করছেন সেই জিনিসটা মানে ইফেক্টিভ করার জন্য সে বলতেছে একটা ইয়ে করো হয় যে প্রিভিলেজ যে টেবিলটা আছে সেই টেবিলটাকে রিলোড দাও, ঠিক আছে। বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেই, ইয়েস। এখন আমাদের মাঝে কেউ একজন মনে হচ্ছে সব নো দিয়ে করছিলেন, রাইট? জি ভাই আমি সব নো দিয়ে করছি। তাহলে আপনি ওটা ভুল করছেন, হ্যাঁ, তাহলে এখন থেকে শুধরাই নিছেন, রাইট? জি ভাই ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। আমি চাইলে ওই সময় আপনার বলতে পারতাম, ইচ্ছা করে বলি নাই, দেখাবো আর মানে বলবো, এই জন্য এইভাবে রেখে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আপনি আবার এই কমান্ডটা রান করলেই হবে। বুঝতে পারছি ভাইয়া। ওকে, তো আমাদের MySQL এর সেটআপ শেষ, মোটামুটি আমাদের সিকিউর ইনস্টলেশনের কাজ শেষ। আমরা চাইলে এটাতে লগ ইন করতে পারবো। কিভাবে লগ ইন করবো?
লগ ইন করতে হলে আপনি যেখান থেকেই কাজ করতে চান আপনাকে মাইএসকিউএল ক্লায়েন্টটা সেট আপ থাকতে হবে, ঠিক আছে? ইয়াম লিস্ট ইনস্টলড গ্রেপ মাইএসকিউএল, হ্যাঁ, এটা দিলে দেখেন মাইএসকিউএল কমিউনিটি কমন লিভ সার্ভার অলসো কি আছে, ক্লায়েন্ট আছে। সো আপনি যদি সার্ভার এক জায়গায় থাকে, আপনি অন্য কোনো রিমোট লোকেশন থেকে অ্যাক্সেস করতে চান, আপনাকে অবশ্যই মাইএসকিউএল এর ক্লায়েন্টটা সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? যেহেতু এটাতে আছে তাহলে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো কিভাবে, মাইএসকিউএল হাইপেন ইউ, মানে কোন ইউজার থেকে আপনি লগ ইন করতে চান, কোন ইউজার, আমরা একটাই আছে রুট, তাই না? হাইপেন পি, পি এর পর আপনি যদি এখানে পাসওয়ার্ডটা সাথে লিখে দেন তাও হবে, এটা সিকিউর না। স্পেস দিয়ে যদি চলে যান সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে, বা স্পেস না দেওয়া লাগবে না, মাইস্কুল হাইপেন ইউ রুট হাইপেন পি। এখন দেখেন আমাকে পাসওয়ার্ডটা টাইপ করতে দিচ্ছে, রাইট? আপনি বলতে পারেন তাহলে আমরা একসাথে দিলে, মানে আপনি আমরা একসাথে যেহেতু ইনসিকিউর, তাহলে এটা কেন বললেন? বলার পিছনে অন্য একটা লজিক আছে। লজিকটা হচ্ছে আপনি যখন কোনো স্ক্রিপ্ট থেকে মাইএসকিউএল এ লগ ইন করবেন তখন আপনাকে কিন্তু পাসওয়ার্ড বলে দিতে হবে, আর তখন পাসওয়ার্ড বলে দিবেন, প্লেন টেক্সটে দিবেন না, এনক্রিপ্টেড কোনো না কোনো একটা রাস্তা আছে সেটা দিয়ে আপনি দেখাবেন, তাই না? তো এই জন্য আমি আপনাদেরকে বললাম হাইপেন পি এর সাথে যখন মিশাই আপনি লিখে দিবেন পাসওয়ার্ড, সে ওই পাসওয়ার্ডটা নিয়ে নেবে, ঠিক আছে ভাই? দেখেন জি জি ওয়েলকাম বলছে, ওয়েলকাম টু দা মাইএসকিউএল মনিটর, ঠিক আছে? আমাদের ভার্সন, সার্ভার ভার্সন বলে দিছে, তারপরে হেল্পের জন্য আপনাকে যা যা বলা দরকার সেটা বলছে। আমরা যদি শো ডেটাবেস দিই, ডেটাবেজেস, এখন কি ডেটাবেজ আছে, মাইএসকিউএল ডেটাবেসটা আছে, আর ইনফরমেশন স্কিমা, আর হচ্ছে স্কিমা, আর হচ্ছে পারফরমেন্স স্কিমা দেওয়া আছে, তাই না? সিস দেওয়া আছে। সো এগুলো হচ্ছে ডিফল্ট ডেটাবেস, হ্যাঁ? আমরা এগুলাতে নতুন ডেটাবেস ক্রিয়েট করা, ইউজার অ্যাক্সেস করা, ওগুলো আমরা পরে দেখব। আমাদের প্রথম গোল হচ্ছে সার্ভারটাকে রেডি করে নেওয়া, রাইট? সো সার্ভারটাকে আমরা রেডি করার জন্য আমরা কি কি সেটআপ করা লাগবে, সেটআপটা কমপ্লিট করে ফেলি, হ্যাঁ? মাইএসকিউএল ডান আমাদের, নাকি? জি ভাইয়া done। এটাকে বলে দেই অনগোয়িং বা ইন প্রগ্রেস, ঠিক আছে? তাহলে এখন আমরা পিএসপি ইনস্টল করব। পিএসপি ইনস্টল করার জন্য হচ্ছে আমরা যদি লিখি ইনস্টল পিএসপি ফর এক্সাম্পল 7.4, আপনি দেখতে পারেন পিএসপি এর কারেন্ট ভার্সন হচ্ছে 8, আমি 7.4 কেন নিলাম? আমার মানে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা 7.4 রিকোয়ার্ড, আর আপনি যদি হচ্ছে পিএসপি 8 আপনার দিতে হয়, আপনি তাহলে পিএসপি 8 এর মানে এটা ইউজ ফলো করবেন আর কি, হ্যাঁ? স্টেপটা সেম জিনিস, তো ভাই পিএসপি 7.2 নামাইস ইয়া ইনস্টল করছি। কোনো সমস্যা নেই, 7 হইলেই হবে, হ্যাঁ? ওকে দেখেন বলছে কি হাউ টু ইনস্টল পিএসপি 7.4, অনেকে অনেক ডকুমেন্ট দিয়েছে, তাই না? এর ভিতরেও হচ্ছে মনে করেন আপনারা যদি ডকুমেন্ট খুঁজেন, বেশ কিছু ডকুমেন্ট আছে, মানে একটু কিছু সাইট আছে যাদের আসলে ডকুমেন্ট গুলো একটু রিচ, হ্যাঁ? লাইক হচ্ছে আপনি যেমন এই যে কম্পিউটিং ফর কম্পিউটিং ফর গিগস, ওদের ইয়াটা ভালো, ডকুমেন্টেশন সুন্দর, হ্যাঁ? যেটা আপনার মানে কাজ করতে গেলে আসলে ভুলভাল খুব কম হয়। তারপরে এই যে টেকএডমিন, টেকমিন, লিনাক্স টিসি, হ্যাঁ, এগুলা ভালো, বুঝছেন? এই যে PHP.NET তাদের হচ্ছে তাদের নিজেদেরও ম্যানুয়াল আছে, ঠিক আছে? কিন্তু পিএসপির এই ডকুমেন্টেশনটা আমার কাছে মনে হয় না ওরা মানে অত মানে রিচ ডকুমেন্ট করছে, হ্যাঁ? বাট আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, হ্যাঁ? যে এখানে তারা বলে দিছে যে ইউনিক্স ইনস্টলেশনের জন্য হচ্ছে আপনি কিভাবে করবেন, ম্যাকের জন্য কিভাবে করবেন, উইন্ডোজের জন্য কি কি লাগবে। এখানে একটা কমপ্লিট প্যাকেজ, এই জায়গা এগুলাতে হচ্ছে কমপ্লিট প্যাকেজ থাকে, হ্যাঁ? যেহেতু এগুলো ওয়ার্কবুক। বলছে কি অ্যাড ইপিএল এন্ড রিমি রিপোজিটরি, কি বলছে? ইপিএল এক্সট্রা প্যাকেজ যে রিপোজিটরি ওইটা থাকতে হবে, এবং রিমি রিপোজিটরিটা থাকতে হবে। তারপর হচ্ছে উই ক্যান নাও এনেবল পিএসপি আর কি। আচ্ছা আমরা প্রথমে তাহলে এই
ও এখানে তো 7.2 দেওয়া ছিল না, এই জন্য বলছেন 7.2 আপনারা না, অসুবিধা নাই। একই জিনিস, এই যে দেখেন rpms ডট রিমি, এখানে 7টা আমরা এনেবল করব, মানে ইনস্টল করব। দেখেন কি করতেছি, ইয়াম ইনস্টল ডিরেক্ট লোকেশন বলে লিংক বলে দিচ্ছি, ওখান থেকে তুমি এটাকে ডিরেক্টলি আরপিএমটাকে ডাউনলোড করে ইনস্টল করে দাও, তাই না? সেম জিনিস ওরাও হচ্ছে এটাই করছে, ওটা হচ্ছে এই যে রিমি রিপোর্টে এটাই তো বলছে, তাই না? ভাই এই রেমি আর ইপিএল সম্বন্ধে যদি একটু বলেন, এগুলো কেন লাগে? আচ্ছা, ইপিএল হচ্ছে এক্সট্রা রিপোজিটরি। আমরা বাই ডিফল্ট CentOS এর সাথে যে রিপোজিটরি গুলা পাই, সেগুলো হচ্ছে রেড হ্যাটের রিলিজ যে প্যাকেজ গুলা, সেগুলো আমরা আসলে ওখান থেকে ডিফল্ট প্যাকেজ গুলা পাই। এখন আপনার হচ্ছে বাই ডিফল্ট লিনাক্স CentOS 7 এর সাথে পিএসপি হচ্ছে 5.4 মনে হয়, না জানি 5.5, ঠিক আছে? আর আপনার দরকার হচ্ছে 7, ঠিক আছে? এখন 7 আপনি কিভাবে ইনস্টল করবেন? তখন আপনার যেহেতু বেস রিপোজিটরিতে হচ্ছে এই প্যাকেজ গুলা নাই, তখন আমরা হচ্ছে ওয়ার্ল্ডে হচ্ছে বেশ কিছু পাবলিক রিপোজিটরি আছে, লাইক হচ্ছে ইপিএল তো হচ্ছে এক্সট্রা রিপোজিটরি, মানে বেস ইমেজ ছাড়া অন্য ইমেজ, মানে অন্য যে ইমেজ গুলো আসলে আমাদেরকে অনেক হেল্প করে, ওই ইমেজ মানে প্যাকেজ গুলা হচ্ছে আমাদের এক্সট্রা রিপোজিটরিতে আমরা পাই। এক্সট্রা রিপোজিটরিতেও অনেক কিছু থাকে না, যেমন পিএসপি আপনি ইনস্টল করতে হলে পিএসপির যে সোর্স প্যাকেজ গুলা তারা হচ্ছে rpm.rim রিপোর মধ্যে রাখে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে এই রিপোজিটরিটা ইনস্টল করতে হচ্ছে। ফর এক্সাম্পল মানে আমরা দুটোই মায়ের লাগবে, ইপিএল এবং রেমি দুটো ছাড়া কি পিএসপি ইনস্টল হবে না? রিমি দিলেই হবে। আর ইপিএলটা দেওয়া হয় হচ্ছে অনেক প্যাকেজ আছে যেগুলা, লাইক হচ্ছে আমরা এই যে wget ইনস্টল করি বা ছোট ছোট অনেক কমান্ড ইনস্টল করি না, সেগুলো আসলে ওরা কোনটা কোন প্যাকেজ থেকে নামতেছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এক্সট্রা রিপোজিটরিটা থাকলে এক্সট্রা প্যাকেজ গুলা যেগুলা সার্চ করলে নর্মালি পাওয়া যায় না, হ্যাঁ, বেস রিপোজিটরিতে, সেগুলা আপনি পেয়ে যাবেন আর কি। সো এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ইয়াম ইনস্টল ইপিএল হাইপেন রিলিজ, এটা যদি আপনি দেন, তাহলে আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন তার জন্য লেটেস্ট যেই ইপিএল ইয়াটা আছে, রিপোজিটরিটা আছে, সেটা সেটা সে এখানে মানে আপনাকে ইনস্টল করে দিবে, ঠিক আছে? এখন আপনি যদি ইয়াম ইটিসি ইয়াম ডট রিপোজ ডট ডি এখানে আসেন, এখানে দেখেন আমার এই যে ইপিএল এর একটা রিপোজিটরি অ্যাড হয়েছে। ক্লিয়ার ভাই? আমরা মাইস্কুলে যেমন অ্যাড করছি না, এরকম ইপিএল এর একটা অ্যাড হয়েছে, ঠিক আছে? এইখানে তার হচ্ছে আপনার অনেক ফাইল টেল আছে, যে মানে অনেক সোর্স ফাইল আছে যেগুলো আমরা হচ্ছে ওখান থেকে ডাউনলোড, যদি আপনি এই যে ফেডোরার যে রিলিজ গুলা দিচ্ছে আর কি, হ্যাঁ, মিরো ডট ফেডোরা প্রজেক্ট, ওখান থেকে আপনি এখানে হচ্ছে তার রিলিজ আর প্যাকেজ গুলো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার ভাই? জি ভাই। আর আমি যখন ওই ইয়াম ইনস্টল দিব, আমার কি ওই রেমি বা ইপিএল উল্লেখ করতে হবে কমান্ডের ভিতরে, নাকি ও না না, যেটার মধ্যে আছে সেটা বেছে নেবে? ও সে হচ্ছে যেখানে আছে সেখান থেকে বের করে দিবে, ওটা এনেবল থাকতে হবে আর কি, ঠিক আছে? ও, তার মানে হলে এইখান থেকে ইপিএল আর রেমির মধ্যে থেকে সে লিস্টটা নিয়ে নেয়, তারপর হ্যাঁ, আমি যখন ইনস্টল দিই তখন ওখান থেকে নিয়ে নেয় যে কোন যেটার সোর্স মধ্যে থেকে যেটা আছে এটা সেটা নিতে থেকে হবে। সেটা নিয়ে আসবে আর কি, ও, যেই সোর্সের ওকে মধ্যে যেটা পায় সেখান থেকে সেটা নিয়ে আসবে, ঠিক আছে? তো আমরা রিমিটাকে ওকে। ইনস্টল করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি ইয়াম রিপো লিস্ট দেই, রিপো লিস্ট আমাদের হচ্ছে, হ্যাঁ, এটা তো একসাথে হবে,